ঢাকা ৭ জুন ২০২৬। ৮ বছর বয়সী স্কুল ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল। বহুল আলোচিত এই রায়ের পর স্বাভাবিকভাবে একটি প্রশ্ন সামনে এসেছে, এই রায় কি আমাদের সামনে নতুন কোনো দৃষ্টান্ত স্থাপন করলো? বাংলাদেশের বর্তমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০২০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের মাধ্যমে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান যুক্ত করা হয়। এই আইন তাই কঠোর, কিন্তু প্রশ্ন হলো সেই আইন বাস্তবে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় দেশের কয়েকটি বহুল আলোচিত ঘটনার দিকে। ২০২০ সালের সেপ্টেম্বরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের স্বামীর সামনে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তারও আগে ২০১৬ সালে হত্যা করা হয় সোহাগী জাহান তনুকে। ২০১৭ সালে আগস্টে বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি চলন্ত বাসে বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ২৭ বছর বয়সী আইন বিভাগের শিক্ষার্থী রূপাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এসব ঘটনার ভয়াবহতা আজও মানুষের স্মৃতিতে অম্লান, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়নি, কিংবা ন্যায় বিচারের প্রত্যাশিত পরিণতি এখনো অধরাই রয়ে গেছে। এই বাস্তবতা আমাদের সামনে একটি অস্বস্তিকর সত্য তুলে ধরে। আইন থাকা এবং আইনের কার্যকর প্রয়োগ হওয়া এক বিষয় নয়। কাগজে কলমে কঠোর শাস্তির বিধান থাকলে অপরাধ কমে যায় না। অপরাধ কমে তখনই যখন অপরাধী নিশ্চিতভাবে জানে যে বিচারের হাত থেকে তার রেহাই নেই। সেই দিক থেকে রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত, দ্রুত বিচার এবং রায় একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে সামনে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের শাস্তির ধরনও ভিন্ন। ভারত, চীন ও পাকিস্তানের মতো দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো দেশগুলো মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের উপরই নির্ভর করে। ইতালিতে তুলনামূলক শাস্তির মেয়াদ কম, যেখানে সর্বোচ্চ কারাদণ্ড সাধারণত ১২ থেকে ১৪ বছরের মধ্যে সীমাবদ্ধ। আবার নরওয়ে, জার্মানি ও সিঙ্গাপুরের মতো দেশে গুরুতর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের বিধান রয়েছে। তুলনামূলক বিচারে বাংলাদেশের আইন মোটেও দুর্বল নয়, বরং অনেক ক্ষেত্রেই বিশ্বের বহু দেশের চেয়ে কঠোর। আমাদের প্রধান সংকট আইন নয়, আইনের ধারাবাহিক ও নিরপেক্ষ প্রয়োগ। কারণ বিচারহীনতা অপরাধকে সাহস যোগায়, আর নিশ্চিত বিচার অপরাধকে নিরুৎসাহিত করে। রামিসা হত্যা মামলা তাই কেবল একটি মামলার নিষ্পত্তি নয়, এটি রাষ্ট্রের সক্ষমতা, জনমতের শক্তি এবং জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই বার্তা যদি ধারাবাহিকভাবে বজায় থাকে, যদি প্রতিটি ভুক্তভোগী এই ধরনের দ্রুত ও কার্যকর বিচার পায়, তবে সমাজে এমন অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। সবশেষে রামিসার ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সচেতন নাগরিক সমাজ, নিজেদের অধিকারের পক্ষে সোচ্চার অবস্থান, ন্যায় বিচারের জন্য অব্যাহত দাবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতামূলক ও দায়িত্বশীল ভূমিকা একসঙ্গে কাজ করলে বাংলাদেশের বিচার ও নিরাপত্তার বাস্তবতা বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের পথই হয়তো দেখিয়ে দিল ছোট্ট রামিসার অসময়ে থেমে যাওয়া জীবন।